নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রে সজ্জিত হতে দেব না। কাতারের লুসাইল প্রাসাদে নৈশভোজের সভা থেকে এমনই সাফ বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। বুধবার কাতারের লুসাইল প্রাসাদে ডিনারে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইরানকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, আমরা ইরানের উন্নতি চাই, সাফল্য চাই, তবে তা শান্তিপূর্ণ পথে, কোনো ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে নয়। ইরান বারবার যুদ্ধে জড়িয়ে পড়ে, এবার আমরা তা আর হতে দেব না। সেই একই সঙ্গে কাতারের ভূয়সী প্রশংসা করেছেন ট্রাম্প। বলেছেন, উপসাগরীয় অঞ্চলে কাতার অভাবনীয় উন্নয়ন ঘটিয়েছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বের প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কাতারের প্রকৌশল ও অবকাঠামোগত উন্নয়নের জন্য দেশটি গর্বিত তার নেতার প্রতি। গাজায় হামাসের হাতে পণবন্দি আমেরিকার নাগরিকদের মুক্তিতে কাতারের ভূমিকারও প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে এডান আলেকজান্ডার নামক এক পণবন্দির মুক্তির বিষয়ে আশাবাদ প্রকাশ করেন তিনি। এছাড়াও দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। সূত্রের খবর, কাতার যুক্তরাষ্ট্র থেকে $200 বিলিয়ন বেশি মূল্যের 160টিরও বেশি বিমান কিনবে, যার মধ্যে থাকবে যুদ্ধ বিমান ও ড্রোন। বলা যাচ্ছে, এই সফরের মাধ্যমে আমেরিকা ও কাতারের বন্ধুত্ব পৌঁছেছে এক নতুন উচ্চতায়। ডিনার শেষে 2026 ফুটবল বিশ্বকাপের স্মারকে স্বাক্ষর করেন ট্রাম্প ও কাতারের আমির। উল্লেখযোগ্য, 2026 সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে আমেরিকা, মেক্সিকো ও কানাডা। ট্রাম্প কাতারে অনুষ্ঠিত 2022 সালের বিশ্বকাপ আয়োজনেরও প্রশংসা করেন। ডোনাল্ড ট্রাম্পের এই সফর পশ্চিম এশিয়ার রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলে, সেদিকে এখন নজর আন্তর্জাতিক মহলের। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয়, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।